আসসালামু আলাইকুম। করলা দিয়ে আজকে আমি এমন একটি রেসিপি শেয়ার করব যেটাতে একদমই তিতা ভাব থাকবে না। তো অনেকেই আছে এই করলার সামান্য তিতা ভাবের কারণে করলা খেতে চায় না, পছন্দ করে না। আবার অনেকে আছে করলা খুবই পছন্দ। তো আজকের ভিডিওতে আমি টিপস দিয়ে রাখবো যে কিভাবে করলা থেকে তিতা ভাব দূর করবেন বা তিতা দূর করবেন সেটাই। তো আশা করছি পুরো ভিডিও জুড়ে থাকবেন। প্রথমে আমি করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। মাঝখানে ভাগটা আপনারা না করলেও সমস্যা নেই। আমি বিচিগুলোকে বের করে নিব যাতে খাওয়ার সময় দাঁতের নিচে বিচি না পড়ে। তো এভাবে সমস্ত করলাগুলোকে আমি কেটে নিব। এরপর পেঁয়াজ কুচি করে নিব। তো এখানে পেঁয়াজ কুচি আমি অনেক বেশি করব। বেশি করে পেঁয়াজ কুচি দিব। এই আজকের যে রেসিপিটি এটিতে অনেক বেশি করে যত বেশি পেঁয়াজ দেবেন তত ভালো লাগবে। তো এভাবেই আমি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি। আর কাঁচামরিচ নিচ্ছি। কাঁচামরিচ আপনাদের স্বাদ মতো দিবেন, পছন্দ মতো দিবেন। তো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ আর যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে আমি নেড়ে ছেড়ে নিব। তো একটু পর পর পেঁয়াজগুলোকে নেড়ে দিব যাতে পুড়ে না যায়। তো এখানে আজকের টিপস হচ্ছে আপনারা করলা কাটার পর কি করবেন, করলাতে লবণ দিয়ে করলাকে ভালোভাবে মেখে তারপর কিছুক্ষণ রেখে দিবেন। লবণ দিয়ে করলাকে মেখে কিছুক্ষণ রেখে দিবেন। এরপর করলাগুলোকে ধুয়ে নেবেন। এতে করে করলা থেকে অনেকটা তিতা ভাব কমে যাবে। তো এদিকে আমার যে পেঁয়াজগুলো ব্রাউন হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি বা ভেজে নিচ্ছি। তো ব্রাউন হয়ে গিয়েছে। এরপর যে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। লবণটা তেলের মধ্যে দিলে যে রান্নার টেস্ট অন্যরকম হয় আর পরে দিলে অন্যরকম হয়। তো সবসময় চেষ্টা করবেন তেলের মধ্যেই লবণ দিয়ে দিতে বা কষানোর সময় লবণ দিয়ে দিতে। তো এবারে আমি সেই আমার যে করলা এবং করলার সাথে আমি সামান্য একটু আলু দিয়েছি, যেটা আমি অফলাইনে করেছি, আপনাদের দেখানো হয়নি। তো এভাবে আমি করলাগুলোকে এবারে দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে। তো ঢাকনা দিয়ে এখানে সেদ্ধ করে নেব আর নেড়ে ছেড়ে দিব একটু পরে পরে যাতে নিচে দিয়ে লেগে না যায়। তো আমি ঢেকে একদম ভাজি করে নিয়েছি করলাগুলোকে। অনেক বেশি পেঁয়াজ দেওয়ার কারণে এই করলাগুলোতে এমনিতেও তিতা লাগবে না। আর যে লবণ দিয়ে মেখেছি, লবণ দিয়ে মাখার কারণেও করলা থেকে অনেক তিতা দূর হয়ে গিয়েছে। তো আমার ঘরে বাচ্চারা কিন্তু এই করলা ভাজি খেতে অনেক পছন্দ করে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।